নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সিলেবাস নিয়ে। তোমাদের একাদশ শ্রেণীতে এই সবেমাত্র ভর্তি চলতিছে। তোমরা অনেকেই তোমাদের সাবজেক্ট হিসেবে সংস্কৃত সাবজেক্টকে রেখেছো। সেই সংস্কৃত সাবজেক্টে যে ফার্স্ট সেমিস্টার সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি আজ তোমাদের আলোচনা করব। তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 4টা সেমিস্টারে ভাগ হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তোমাদের একাদশ শ্রেণীতে রয়েছে 2টো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। দ্বাদশ শ্রেণীতে রয়েছে 2টো সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। সেই একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে রয়েছে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের থিওরি মার্ক রয়েছে, লিখিত মার্ক রয়েছে 40 নম্বর। সেই 40 নম্বরে 40টা এমসিকিউ রয়েছে ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমাদের 40 নম্বর, যেখানে এসএ কিউ এবং লং কোশ্চেন রয়েছে। ঠিক একইভাবে তোমাদের থার্ড সেমিস্টারেও 40 মার্ক রয়েছে এমসিকিউ এবং ফোর্থ সেমিস্টারে রয়েছে এসএ কিউ এবং লং কোশ্চেন। এই এমসিকিউ গুলো তোমাদের ওএমআর শিটে করতে হবে, অর্থাৎ তোমাদের অ্যান্সার শিট দেওয়া থাকবে, সেখানে ওএমআর শিট অর্থাৎ গোল গোল করতে হবে। কিরকম ভাবে করতে হবে সেটা নিয়ে আমি অলরেডি তোমাদের পরে আলোচনা করে দেবো ভিডিও আকারে। তো আজ আমি যেটা আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত বিষয়ের সিলেবাস, অর্থাৎ তোমাদের যে এমসিকিউ প্রশ্ন উত্তর 40 নম্বর রয়েছে সেই 40 নম্বরের মধ্যে কোন অংশ থেকে কতটা আসবে, কোনখান থেকে কত নম্বর প্রশ্ন আসবে, সব আলোচনা করে দেবো। তো ফার্স্ট সেমিস্টার কি বলছে, সাবজেক্ট সংস্কৃত, ফুল নম্বর বলা হয়েছে প্রথমে 40 এমসিকিউ অর্থাৎ 40 মার্ক এমসিকিউ। বলছে থিওরি কি রয়েছে না, তোমাদের দুটো পার্টে বিভক্ত, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 এর মধ্যে রয়েছে কি সংস্কৃত সাহিত্য অর্থাৎ যেটাকে টেক্সট, সংস্কৃত সাহিত্য টেক্সট রয়েছে। পার্ট 2 এ রয়েছে ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস। সেই পার্ট 1 এবং পার্ট 2, পার্ট 1 থেকে আসবে মোট 15 নম্বর, পার্ট 2 থেকে আসবে 25 নম্বর। এই নিয়ে মোট তোমাদের 40 নম্বর। তাহলে বললি কি পার্ট 1 আর পার্ট 2, এই তোমাদের দুটো জিনিস, পার্ট 1 আর পার্ট 2। এই পার্ট 1 থেকে আসছে কত নম্বর না 15 নম্বর, আর পার্ট 2 থেকে আসছে 25 নম্বর। এই নিয়ে তোমাদের সর্বমোট 40 নম্বর। এবার পার্ট 1 এ কি রয়েছে না, পার্ট 1 এ তোমাদের রয়েছে সংস্কৃত সাহিত্য, অর্থাৎ পার্ট 1 এ 3টে ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। এই হচ্ছে তোমাদের পার্ট 1 এর 3টে ইউনিট অর্থাৎ তোমাদের 3টে টেক্সট রয়েছে, একটা গদ্য, একটা পদ্য এবং একটা নাটক বা দৃশ্যকাব্য। অর্থাৎ গদ্যটা হচ্ছে ইউনিট 1, পদ্যটা ইউনিট 2 এবং দৃশ্যকাব্য বা নাটকটা ইউনিট 3। সেই গদ্য রয়েছে তোমাদের, কি গদ্য রয়েছে, উপমন্যু কথা। কোথা থেকে নেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকেই মহাভারত নামটা শুনেছো। সেই মহাভারত লিখছে কে, বেদব্যাস বা ব্যাসদেব। সেই ব্যাসদেবের মহাভারতের 18টি পর্বের মধ্যে প্রথম পর্ব নাম হচ্ছে আদি পর্ব। সেই আদি পর্বের 3য় অধ্যায় পৌষ্য পর্বাধ্যায়, সেই পৌষ্য পর্বাধ্যায় থেকে নেওয়া হয়েছে এই উপমন্যু কথা। এই গদ্যাংশটা তোমাদের পাঠ্যাংশ। এই উপমন্যু কথা গদ্যাংশ থেকে তোমাদের মোট নম্বর আসবে 5 নম্বর, অর্থাৎ 5টা এমসিকিউ 5 নম্বর। এই নিয়ে উপমন্যু কথা থেকে তোমাদের মোট নম্বর আসবে 5 নম্বর। তাহলে গদ্যাংশ কি রয়েছে, উপমন্যু কথা, রচয়িতাকে না বেদব্যাস, যার মূল গ্রন্থ মহাভারত, আর নেওয়া হয়েছে কোথা থেকে, আদি পর্বের পৌষ্য পর্বাধ্যায় থেকে। এখান থেকে মোট 5 নম্বর। দ্বিতীয় ইউনিট, ইউনিট 2 পদ্যাংশ। পদ্যাংশ কি না, বর্ষা বর্ণনম। কার লেখা না, বাল্মীকির লেখা। রামায়ণে যে কিষ্কিন্ধা কাণ্ড রয়েছে সেই কিষ্কিন্ধা কাণ্ডের অংশ বিশেষ বর্ষা বর্ণনম। সেই বর্ষা বর্ণনম থেকেও আসবে এমসিকিউ 5 নম্বরের, 5 বলছে 5 নম্বরের এমসিকিউ, অর্থাৎ 1 নম্বরে 5টা এমসিকিউ অর্থাৎ 5 নম্বর। তাহলে বলছে কি ইউনিট 2 হলো কি তোমাদের বর্ষা বর্ণনম, কার লেখা না বাল্মীকির লেখা। ইউনিট 3 তে রয়েছে কি দৃশ্যকাব্য অর্থাৎ নাটক, কৃপণ কপালী, কার লেখা, শ্রীজীব ন্যায়তীর্থ।
কোথা থেকে নেওয়া হয়েছে? চিপিটক চর্বণম। শ্রীজীব ন্যায়তীর্থের চিপিটক চর্বণম বলে একটা নাটক, সেই নাটকের একটা অংশ, সেই হাস্যরস প্রধান একটা নাটক, সেই নাটকের একটা অংশ কৃপণ কপালী। সেই শ্রীজীব ন্যায়তীর্থ রচিত চিপিটক চর্বণমের কৃপণ কপালী আমাদের পাঠ্যাংশ। এখানে একজন কৃপণ ব্যক্তির পরিচয় তুলে ধরা হয়েছে। সে এতটাই কৃপণ যে নিজের চিকিৎসা বাদ দিয়ে সে সামান্য তার জুতো জোড়া এবং তার ছাতা, সে জুতো এবং ছাতা নিয়েই সে চিন্তিত রয়েছে। যার নিজের চিন্তা নেই, সে জুতো এবং ছাতা নিয়ে চিন্তিত। যে জুতো এবং ছাতা তার জুতোগুলো পুরনো ছিঁড়ে গেছে, ছাতা ভেঙে গেছে, সেটা নিয়ে সেই চিন্তিত। সেই দৃশ্যকাব্য রয়েছে কৃপণ কপালী। কার লেখা? তাহলে শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। মোট নম্বর আসবে এখান থেকে 1 নম্বরের 5টা এমসিকিউ, অর্থাৎ 5। এই হলো তোমাদের পার্ট 1। তাহলে পার্ট 1টা বুঝতে পেরেছো? পার্ট 1, পার্ট 1 এর মধ্যে 3টা ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এই ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। ইউনিট 1 এ রয়েছে গদ্য, নাম উপমন্যু কথা। ইউনিট 2 তে রয়েছে পদ্য, নাম বর্ষা বর্ণনম। ইউনিট 3 রয়েছে দৃশ্যকাব্য, নাম কৃপণ কপালী। এই 3টে ইউনিট থেকে 5 নম্বর, 5 নম্বর এবং 5 নম্বর, অর্থাৎ 5, 5, 5 করে মোট 15 নম্বর। এরপর আসছি পার্ট 2। পার্ট 2 তে কি রয়েছে? সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত ব্যাকরণ রয়েছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত ব্যাকরণ থেকে রয়েছে 15 নম্বর, আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে 10 নম্বর। এই নিয়ে তোমাদের পার্ট 2 থেকে মোট নম্বর রয়েছে 25 নম্বর। মোট নম্বর 25 নম্বর। ব্যাকরণ থেকে 15, সাহিত্য ইতিহাস থেকে 10। ব্যাকরণের মধ্যে কি রয়েছে? এখানে আবার রয়েছে ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 4 এবং ইউনিট 5। এই দুটো ইউনিট রয়েছে এখানে। এই ইউনিট 4 এ রয়েছে কি না ব্যাকরণ অংশ। ব্যাকরণের মধ্যে কি রয়েছে না সন্ধি। আমরা সন্ধির নামটা শুনেছি, কমন নাম সন্ধি। সন্ধির মধ্যে রয়েছে আমাদের পার্থক্য কি? স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির মধ্যে আবার 3টে নিয়ম রয়েছে, সবর্ণ দীর্ঘ, গুণ সন্ধি এবং বৃদ্ধি সন্ধি। তাহলে ব্যাকরণের মধ্যে রয়েছে সন্ধি, সন্ধির মধ্যে রয়েছে আবার স্বরসন্ধি। স্বরসন্ধির ভাগ রয়েছে তার মধ্যে 3টে ভাগ, সবর্ণ দীর্ঘ সন্ধি, গুণ সন্ধি এবং বৃদ্ধি সন্ধি। ব্যঞ্জন সন্ধি রয়েছে, ব্যঞ্জন সন্ধির মধ্যে রয়েছে ভাগ স্তুত্ব, স্তুত্ব এবং যশত্ব। এই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে এই সন্ধি থেকে নম্বর আসবে মোট 3 নম্বর করে। 1 মার্কের 3টে সন্ধি যুক্ত করতে বা অন্য কোনো টাইপ, এবং 1 মার্কের সন্ধি ব্যঞ্জন সন্ধি থেকে, অর্থাৎ স্বরসন্ধি থেকে 3 নম্বর, ব্যঞ্জন সন্ধি থেকে 3 নম্বর। এই নিয়ে সন্ধি থেকে মোট 6 নম্বর, অর্থাৎ তোমাদের 15 নম্বর ব্যাকরণের মধ্যে থেকে 6 নম্বর সন্ধি থেকে। তারপর হচ্ছে শব্দরূপ। শব্দরূপের মধ্যে রয়েছে কি? অজন্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, সর্বনাম শব্দ। অজন্ত শব্দ রয়েছে কি? বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী। সংখ্যাবাচক শব্দ রয়েছে কি? এক, দ্বি, এগুলো 3টা লিঙ্গ, অর্থাৎ এক এবং দ্বি এর পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, 3টা লিঙ্গে এই দুটো শব্দরূপ। আর সর্বনাম শব্দ রয়েছে অসমত এবং যুষ্মত। এই শব্দরূপ থেকে মোট নম্বর রয়েছে 3 নম্বর। এই শব্দরূপ থেকে মোট নম্বর রয়েছে 3 নম্বর। তারপর রয়েছে কি? ধাতুরূপ। ধাতুরূপ রয়েছে কি? আমরা জানি লকার 10 প্রকার, তার মধ্যে 3টা লকার, লট, লং এবং লিট। এই 3টা লকারের পরস্মৈপদী রূপ রয়েছে কি? কোন কোন ধাতুর? গম ধাতুর, ভূ ধাতুর, গম ধাতুর, ক্রি ধাতুর এবং পুজ ধাতু। এই 4টা ধাতু তোমাদের পড়তে হবে, ভূ, গম, ক্রি, পুজ। এই 4টা ধাতুরূপ। এই 4টা ধাতুরূপ থেকে মোট নম্বর রয়েছে কত না 1 মার্কে রয়েছে 3টে, অর্থাৎ 3 মার্ক। তারপর ব্যাকরণের শেষ অংশ রয়েছে কি? প্রত্যয়। প্রত্যয়ের মধ্যে রয়েছে ত প্রত্যয়, তবতু প্রত্যয়, তা প্রত্যয়, লপ প্রত্যয় এবং তিন প্রত্যয়। তাহলে প্রত্যয়ের মধ্যে রয়েছে ত, তবতু, তা, লপ এবং 3। প্রত্যয় থেকে রয়েছে মোট 3 নম্বর। এই হলো তোমাদের ইউনিট 4, অর্থাৎ ব্যাকরণ অংশ। পার্ট 2 এর অন্তর্গত ইউনিট 4, অর্থাৎ ব্যাকরণ অংশ। কি রইল ব্যাকরণ অংশে? আমি একবার বলে দিচ্ছি না, ব্যাকরণ অংশে রয়েছে সন্ধি, সন্ধির মধ্যে রয়েছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধির মধ্যে রয়েছে আবার সবর্ণ দীর্ঘ সন্ধি, গুণ সন্ধি এবং বৃদ্ধি সন্ধি। ব্যঞ্জন সন্ধির মধ্যে রয়েছে স্তুত্ব সন্ধি, স্তুত্ব সন্ধি, যস্ত সন্ধি। এই সন্ধি থেকে মোট নম্বর রয়েছে তোমাদের 6 নম্বর।
সন্ধি থেকে। তারপরে শব্দরূপ, শব্দরূপ রয়েছে অজন্ত শব্দরূপ, সংখ্যাবাচক শব্দ, সর্বনাম শব্দ। অজন্ত শব্দের মধ্যে রয়েছে বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী এবং এই শব্দগুলোর সমতুল্য শব্দ। তারপর সংখ্যাবাচক শব্দ রয়েছে এক শব্দ এবং দ্বি শব্দ, এই দুটো শব্দের তিনটা লিঙ্গেই তোমাদের রূপগুলো করতে হবে। সর্বনাম শব্দ রয়েছে তারপরে অসমত শব্দ এবং যুষ্মৎ শব্দ। এই হলো শব্দরূপ, শব্দরূপ থেকে রয়েছে মোট 3 নম্বর। তারপরে আসি ধাতুরূপ। ধাতুর কি রয়েছে না, ধাতুর রয়েছে লট, লং এবং লিট, এই তিনটি লকারের রূপ রয়েছে। তার পরস্ময়ী রূপ এখান থেকে রয়েছে ধাতু কি ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু, পুজ ধাতু, এই চারটা ধাতু রূপ রয়েছে। এই চারটা ধাতু রূপ থেকে মোট নম্বর রয়েছে 3 নম্বর। প্রত্যয় রয়েছে, প্রত্যয়ের মধ্যে রয়েছে কি কি ত প্রত্যয়, তবতু প্রত্যয়, তা প্রত্যয়, লপ প্রত্যয়, তিন প্রত্যয়। এই প্রত্যয় থেকে মোট নম্বর রয়েছে 3 নম্বর। এরপর আসি ইউনিট 5, বলছি কি বৈদিক সাহিত্য রয়েছে। বৈদিক সাহিত্যের মধ্যে রয়েছে কি বেদ, অর্থাৎ বৈদিক সাহিত্য রয়েছে বেদ, জাতীয় মহাকাব্য, রামায়ণ, পৌরালৌকিক সংস্কৃত সাহিত্য। কি কি রয়েছে তাহলে? বৈদিক সাহিত্য রয়েছে। বৈদিক সাহিত্যের মধ্যে রয়েছে বেদ, বেদের সামান্য পরিচয়, ঋগ্বেদ এবং সামবেদের সামান্য পরিচয়। বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, ঋগ্বেদ এবং সামবেদের সংক্ষিপ্ত পরিচয়। এই বেদ থেকে আসবে মোট 4 নম্বর, 1 মার্কের 4টি এমসিকিউ, অর্থাৎ 4 মার্ক। তারপর রয়েছে জাতীয় মহাকাব্য। জাতীয় মহাকাব্য বলতে দুটোকে বোঝায়, রামায়ণ এবং মহাভারত। জাতীয় মহাকাব্য অর্থাৎ রামায়ণ রয়েছে কি বাল্মীকির লেখা রামায়ণ। এই রামায়ণে কি জানতে হবে? রচয়িতা, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়, সামান্য পরিচয় রামায়ণ সম্পর্কে। এখান থেকে মোট নম্বর রয়েছে 1 মার্কের 3টি এমসিকিউ, অর্থাৎ 3 মার্ক। তারপর রয়েছে কি সংস্কৃত গল্প সাহিত্য। সংস্কৃত গল্প সাহিত্য রয়েছে কি সংস্কৃত গল্প সাহিত্যের মধ্যে রয়েছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাশরীর সাগর। পঞ্চতন্ত্র রচয়িতা বিষ্ণু শর্মা, হিতোপদেশ নারায়ণ শর্মা, কথাশরীর সাগর সোমদেব। এই তিনজনের এই 3টে গল্প সাহিত্য সম্পর্কে আমাদের জানতে হবে। এখান থেকে মোট নম্বর রয়েছে 3 মার্কে 3টে এসিকিউ, অর্থাৎ 1 মার্কে 3টে এসিকিউ, মোট 3 নম্বর। এই হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত সিলেবাস। এই হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত সিলেবাস। আমি আবারও বলে দিচ্ছি সংস্কৃত সিলেবাসটা একবার সংক্ষেপে। তাহলে তোমাদের সংস্কৃত সিলেবাসে দুটো পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 এর মধ্যে রয়েছে কি কত নম্বর? পার্ট 1 এর মধ্যে রয়েছে 15 নম্বর, পার্ট 2 এর মধ্যে রয়েছে 25 নম্বর। পার্ট 1 এর মধ্যে কি রয়েছে? 3টে টেক্সট, একটা গদ্য, একটা পদ্য এবং একটা নাটক। এই 3টে থেকেই গদ্য, পদ্য এবং নাটক 3টে থেকেই 5 নম্বর করে মোট 15 নম্বর রয়েছে। পার্ট 2 তে কি রয়েছে না, পার্ট 2 তে রয়েছে ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস। ব্যাকরণের মধ্যে রয়েছে কি সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির মধ্যে রয়েছে কি সবর্ণ দীর্ঘ সন্ধি, গুণ সন্ধি এবং বৃদ্ধি সন্ধি। ব্যঞ্জন সন্ধির মধ্যে রয়েছে স্তুত্ব সন্ধি, স্তুত্ব, যস্ত। এই সন্ধি থেকে নম্বর রয়েছে মোট 3, 3, 6 নম্বর। শব্দরূপ রয়েছে, শব্দরূপ রয়েছে কি বালক শব্দরূপ, বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, এক, দ্বি, অসমত, যুষ্মৎ, এই শব্দগুলো রয়েছে। এই শব্দরূপগুলো রয়েছে, তার সঙ্গে এর সমতুল্য শব্দরূপ। এই শব্দরূপ থেকে মোট নম্বর রয়েছে 3 নম্বর। তারপর রয়েছে কি ধাতুরূপ। ধাতুরূপ কি রয়েছে না, ধাতুরূপ রয়েছে 3টা রূপ ধাতুরূপে, লট, লং এবং লিড। কোন কোন ধাতু করতে হবে? পরস্ময়ী পদ্ধতিতে ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু এবং পুজ ধাতু। এই ধাতুরূপ থেকে মোট নম্বর রয়েছে 3 নম্বর। তারপর ব্যাকরণের শেষ অংশ রয়েছে প্রত্যয়। প্রত্যয়ের মধ্যে রয়েছে ত প্রত্যয়, তবতু প্রত্যয়, তা প্রত্যয়, লপ প্রত্যয় এবং 3 প্রত্যয়। এই সব প্রত্যয় থেকে রয়েছে মোট 3 নম্বর। এই হলো তোমাদের ব্যাকরণ থেকে 15 নম্বর। তাহলে সন্ধি থেকে 6 নম্বর, শব্দরূপ থেকে 3 নম্বর, ধাতুরূপ থেকে 3 নম্বর এবং প্রত্যয় থেকে 3 নম্বর। এই নিয়ে হচ্ছে তোমাদের মোট 15 নম্বর ব্যাকরণ অংশ। তারপরে রয়েছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসের মধ্যে রয়েছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের মধ্যে রয়েছে ঋগ্বেদ এবং সামবেদ, তার সামান্য পরিচয়, 4 নম্বর। বাল্মীকি রামায়ণ রয়েছে, তার রচয়িতা, বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় তোমাদের জানতে হবে। এখান থেকে মোট নম্বর রয়েছে 3 নম্বর। তারপর রয়েছে গল্প সাহিত্য। গল্প সাহিত্য রয়েছে কি গল্প সাহিত্যের মধ্যে রয়েছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাশরীর সাগর। এই গল্প সাহিত্য থেকে তোমাদের নম্বর রয়েছে মোট কত নম্বর না 3 নম্বর রয়েছে। এই হলো তোমাদের সাহিত্য ইতিহাস। তাহলে সাহিত্য ইতিহাস নম্বর থেকে তাহলে 4 নম্বর।
4 নম্বর বেদ থেকে, তারপর বলছে রামায়ণ থেকে রয়েছে 3 নম্বর, আর গল্প সাহিত্য থেকে রয়েছে 3 নম্বর। এই নিয়ে মোট 10 নম্বর। এই হলো তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত সিলেবাসের আলোচনা। আশা করি প্রত্যেকে সিলেবাসটা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তার সঙ্গে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা চাইলে সেই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। এই গ্রুপের মাধ্যমে তোমাদের অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাস নেওয়া হবে, তোমাদের নোটস দেওয়া হবে, তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। অলরেডি তোমাদের দ্বাদশ শ্রেণীরও তো একটা গ্রুপ রয়েছে, সেখানে অনেকেই অ্যাড রয়েছে, পে ব্যাচেও রয়েছে অ্যাড। তোমাদেরও প্রতি সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস নেওয়া হয় গুগল মিটের মাধ্যমে। তোমরাও চাইলেও অ্যাড হয়ে যেতে পারো তোমাদের এই একাদশ শ্রেণীর সংস্কৃত হোয়াটসঅ্যাপ গ্রুপে। তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে 8145142193। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে লিঙ্ক করে তোমরা ক্লিক করে লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাড হতে পারো।